এস মজুমদার কায়োপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। কি নাম? এ কে এম ফজলুল হক। বাসা কোথায়? বাসাবো, ঢাকা বাসাবো। তা আমার কাছে খারাপ লাগে তখন যখন ঢাকায় আমরা শুনি ঢাকায় অনেক বড় বড় ডাক্তার সাহেব আছেন, বিশাল বিশাল ডাক্তার সাহেব। তো ওনারা বুঝছি, তো ওনারা সবসময় রিপ্লেসমেন্ট করতে চায়, মানে হাঁটু রিপ্লেসমেন্ট, হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট, কোমরে অপারেশন, ঘাড়ে অপারেশন, এগুলা নিয়ে তারা ব্যস্ত থাকে। আসলে পৃথিবীতে কায়োপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট নামে একটা চিকিৎসা আছে, এটা বোধহয় ওনারা জানেন না বা ওনারা বুঝতে পারেন না। তো আমার মতে আপনি কি সমস্যা নিয়ে আছেন আমার কাছে বলতো? আমার পায়ে ব্যথা, একটু হাঁটেন, হাঁটেন, হাঁটেন। নিচে বসতে পারেন কিনা? নিচে বসতে মানে না, পুরোটা পারি না, একটু। আচ্ছা ঠিক আছে। নামাজ পড়তে যাই এখন সেজদা দিতে পারেন কিনা? সেজদা কিন্তু বসতে পারি না, সেজদা দিয়ে পা বসতে পারেন না। তো অপরদিকে উনি দেখান এখানে, উনি যান প্রফেসর আলতাফ সাহেবের কাছে। এক একজন ডাক্তার সাহেব আছেন যারা টিভিতে এসে টিভি ফাটায় ফেলেন, মানে টিভিতে এত কিছু পারেন, ওনারা সবই পারেন। তো অপরদিকে যান উনি এখানে, ওনার মূলত এই সমস্যাটা কত সাল থেকে? 17 সালের লাস্ট, 2017 সালে ওনার সমস্যা শুরু হয়েছে। মূলত উনি আক্রান্ত হয়েছেন হিপ জয়েন্ট। ওনার কোমরে একটু একটু ব্যথা করতো, এই যে এখানে। এটা খুব খালি চোখে দেখা যায়, এটার জন্য কোনো আলাদা মেশিন পত্র লাগে না, এটা খালি চোখে দেখা যায়। এটা খারাপ হওয়ার কারণে, এটা ঠিক না চলার কারণে ওনার হাঁটু এখানে ক্ষয় যেতেছে। হাঁটু ক্ষয় যাওয়ার মূল কারণ হচ্ছে ওনার এখানে যে এই কোমরে L3 L2 ভালোভাবে কাজ করে নাই না, এইটা কাজ না করার তার ফলে ওনার হাঁটুতে এফেক্ট হয়েছে। আমাদের দেশে একটা প্রচলিত নিয়ম আছে, নিয়মটা হচ্ছে আমরা হাঁটুতে ব্যথা হইলে হাঁটুতে চিকিৎসা শুরু করি। আমাদের দেশে একটা প্রচলিত নিয়ম আছে, হাতে ব্যথা হয়েছে হাতে চিকিৎসা শুরু করি। আমরা সার্ভাইকেল দেখি না, ঘাড়ে দেখি না। তারপরে এখন ক্ষয় যেতে যেতে এমন অবস্থা হয়েছে যে ডাক্তার সাহেব কি বলছে, রিপ্লেসমেন্ট করতে হবে। অর্থোপেডিক বলছে যে এটাকে বদলাইয়া হাঁটু, নতুন হাঁটু লাগাইতে হবে। আমরা যদি এটা না বদলাইয়া রুগীটাকে ভালো করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। তা আমরা অরিজিনাল দেখে রুগীকে সুস্থ করার চেষ্টা করি এবং রুগী সুস্থ করি। প্লাজমা দিয়েছেন, আমরা পিআরপি কয়টা করছেন? 2 সেশন পিআরপি করেছেন অলরেডি। তো পিআরপি করে কিছু হয় না। তো সুতরাং আমি যদি বলি যে আপনারা পিআরপিটা করেন না, পিআরপিটা প্লাজমা থেরাপিটা আপনারা দিয়েন না, কিন্তু মানুষ দিচ্ছে বলতে একজন ডাক্তার সাহেব গত পরশুদিন আমাকে একটা রিকমেন্ডেশন করলো যে আমরা পিআরপি দিয়ে অনেক ভালো কাজ করি, পিআরপি দেওয়ার সাথে সাথে ব্যথা শেষ। তো কিন্তু আসলে পিআরপি তো প্লাজমা তো আমার দেহে আছে, পিআরপি তো আপনার রক্ত, আপনার ব্লাড থেকে নেওয়া হবে। আপনার এই পিআরপি প্লাজমা আপনার ব্লাডে আছে, এটাকে নিয়ে কালচার করে আবার স্টেরয়েড দিয়ে ওখানে দেওয়ার কি দরকার? আচ্ছা, আমরা চেষ্টা করবো ওনাকে কোনো রকম অপারেশন এবং ইঞ্জেকশন ছাড়া চিকিৎসা করতে। একটু পরে আমরা ওনার চিকিৎসা শুরু করবো। বাসটা পরে করেন, আসতে পারেন না। হ্যাঁ হ্যাঁ, এদিকে ধাক্কা দেন, এইভাবে ধাক্কা দেন, এটা কমে গেছে। বলতেন আস্তে আস্তে আরো কমে যাব। ওষুধ লিখছি আমরা এই একদম
দাঁড়ান, আর লাগবো না। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। উনি 17 সাল থেকে ওনার হাঁটু নিয়ে আক্রান্ত। এর মধ্যে উনি পিআরপি করেছেন এবং অন্য অন্য ওষুধপত্র, ডাক্তার, থেরাপি যা আছে সবই দিচ্ছেন নাকি? তাই এখন এত কিছু দেওয়ার পরে যে একটু স্ট্যান্ড যেটুকু উন্নতি, এটা কি কোথাও পাইছেন? মানে এখন যে কয়েক এক ঘন্টার মধ্যে যে উন্নতি হয়েছে, ওটা হয়তো বা পায়ে ব্যথা আছে, একটু পাটায় দিক ওদিক করলে কিছুক্ষণ ধরে রিলিফ পাওয়া যায়, যেটা স্বাভাবিক। হ্যাঁ, তো এরপর আবার এভাবে হাঁটে এত চেক করে নাকি? না। আচ্ছা, তো অপরদিকে এখন কত পার্সেন্ট ব্যথা আপনার কমে গেছে? এই ব্যথা একেবারে অবভিয়াসলি কোনো রকম ইয়ে নেই, বাড়াই বলার না, ধরেন 30%। 30% এনাফ। কারণ একদিনে 30% হলে ওনাকে যেখানে রিপ্লেসমেন্ট করতে বলা হয়েছে, হাঁটু কেটে নতুন করে লাগাইতে বলা হয়েছে, সেখানে আমরা এই হাঁটুটাকে বাঁচাবই। সে এটা নিয়ে উনি কবরে যাবে যদি উনি আমাদের চিকিৎসার আওতায় থাকে। ঠিক আছে, এখন আপনার মনে হয়নি যে আপনি ভালো হয়ে যাবেন? আশা আছে। আচ্ছা, খুশি তো? না, আপনি তো যে আমার যে লিগামেন্ট বা বিভিন্ন টেন্ডার বাইকগুলোকে আমাকে যে মেসেজ করলেন, এটা তো কেউ করে না, এটা কেউ করে যে না। আমার যে ব্লগগুলো আছে এই জিনিসে, এই ব্লকগুলো ছুটানো, তারপরে আমার সময় একটা ইচ্ছা ছিল যে আমার খালি এক্সরে করে আসলে আমাকে একটা এমআরআই করো, ওরও দেখতে পারতা তুমি যে আমার লিগামেন্ট কোথায় কোনো ব্লকে বা কোনো কিছু পাওয়া যায় কিনা, কিন্তু কেউ করে না। করে না। আমার এজ এ রোগী হিসেবে আমার একটা ইচ্ছা ছিল, ডাক্তার তো যে জানে কি করবে না। আচ্ছা, বুঝছি। এখন যে আপনি আমাদের এখানে আসলেন ঢাকা থেকে, জি, মানে ঢাকা মানুষ যায় ঢাকা চিকিৎসার জন্য, তা আপনি কুমিল্লা আসে যে চিকিৎসা নিলেন, এতে আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ। এই রোগে যারা আক্রান্ত তাদের প্রতি কোনো পরামর্শ আছেনি? হ্যাঁ, আমি যেমন কেউ কারো পরামর্শ যেন বিশেষ করে নি রিপ্লেসমেন্ট যেন না করে, রিপ্লেসমেন্ট যেন না করে এবং অপারেশন যেন না করে, অপারেশন যেন না করে। উনি যেহেতু ভালো, আমি আশা করবো যে এখানে আসে দেখুক কেমন, আশা দেখুক, তারা এই চিকিৎসাটা চিকিৎসা না নেই, না আইসা দেখুক, তারপর কেমন হয় দেখুক। অপরদিকে আমরা বলবো আমাদের সব রোগীর মোবাইল নাম্বার আমরা দিয়ে দিছি ওয়েবসাইটে, প্রত্যেক রোগীর, যেমন ওনারা চলে যাবে, তো রোগীদের সাথে আলোচনা করবেন। রোগীরা যদি আমার টাকা পয়সা কেমন নেই, রোগীরা ভালো হয় কিনা, রোগীরা সুস্থ হয় কিনা, এইসব বিষয় জেনে নিয়েন। খোদা হাফেজ।